মেনুতে কী কী ছিল সেটাই আমি শেয়ার করব। এখানে ছিল গরম গরম ভাত, তার সাথে আছে ইলিশ মাছ ভাজি, আর তার সাথে কাঁচা লঙ্কা, কারণ ইলিশ মাছের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। যারা ইলিশ মাছ পছন্দ করে তাদের তো ভালো লাগবেই। আর তার সাথে এখানে ইলিশ মাছের তেলগুলো ভেজে রেখেছিলাম, ইলিশ মাছের তেল, এটা দিয়ে গরম ভাত ভীষণ ভালো লাগে। আর তার সাথে আর কি করেছি সেটাও আমি শেয়ার করছি। তার সাথে আমি করে নিয়েছি এখানে মোচার মধ্যে আমি দিয়েছি চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা, মটরশুঁটি দিয়ে আমি এই মোচাটা করে নিয়েছি। আর তার সাথে আমি এখানে কি করেছি, তার সাথে আমি এখানে করেছি কিন্তু পাতলা করে মাছের ঝোল। আর এই মাছের ঝোলের মধ্যে দিয়েছি আমি আলু, ফুলকপি, আর দিয়েছি বড়ি। এটা দিয়েই আমি পাতলা করে ইলিশ মাছের ঝোল করে নিয়েছি। এইভাবে পাতলা ইলিশ মাছের ঝোলটা ভীষণই ভালো লাগে। আর যেহেতু একটু শীতের আভাস আছে, এখন পর্যন্ত ফুলকপি খাওয়া যাচ্ছে, আর মানে সপ্তাহখানিক পরে বা 2 সপ্তাহ পরে ফুলকপি আর তখন ভালো লাগবে না। আর ইলিশ মাছের সাথে সব কিছুই ভালো লাগে, যে সবজি দিয়ে রান্না করা যাবে। যাই হোক, পাতলা ঝোল করে নিয়েছি ইলিশ মাছের। আর এখানে আমি শেষ পাতে খাওয়ার জন্যে আমার চাটনিটা থাকেই। এখানে আমি চাটনির মধ্যে কিন্তু টমেটো যেহেতু টক না, এখানে আমি তেঁতুল ব্যবহার করি। আর তার সাথে খেজুর থাকলে খেজুরও ব্যবহার করি। তাই তেঁতুল খেজুর দিয়েই এই টমেটোর চাটনিটা করে নিয়েছি। যাই হোক, এটাই ছিল মেনুতে।